আমরা অনেক সময় বলি আমার সেখানে যেতে ইচ্ছে করছে। এই ধরনের বাংলা বাক্য কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে আমার এখন কাজ করতে ইচ্ছে করছে, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে, আমার এখন ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করছে, আমার এখন এই জিনিসটা তৈরি করতে ইচ্ছে করছে, আমার এখন কার্টুন তৈরি করতে ইচ্ছে করছে, আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে, তোমার এখন ঘুমাতে ইচ্ছে করছে। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা হরহামেশাই প্রায়শই বলে থাকি। তো এই ধরনের বাক্যগুলো কিভাবে আপনারা স্পোকেন ইংলিশে তৈরি করবেন, তো এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদেরকে তৈরি করতে হবে। এই ধরনের বাক্য যদি দেখেন বা এই ধরনের বাক্য যদি তৈরি করতে চান, সাবজেক্ট প্লাস ফিল লাইক, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করলেই এই সেন্টেন্সটা হয়ে যাবে। তো এখন দেখেন, যদি অবজেক্ট থাকে ব্যবহার করতে হবে, যদি অবজেক্ট না থাকে ব্যবহার করা দরকার নেই, যদি এক্সটেনশন থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এখন দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে এইগুলো হচ্ছে সাবজেক্ট, আই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, হি সাবজেক্ট। এখানে অনেক ধরনের সাবজেক্ট থাকতে পারে। আয়ের পরিবর্তে দে থাকতে পারে, তারা, পিপল, মানুষজন, লোকজন থাকতে পারে, মিনা, রাজু, বিভিন্ন ধরনের সাবজেক্ট এখানে থাকতে পারে। তারপরে এখানে হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে ফিল লাইক ব্যবহার করবেন। তারপরে এখানে হচ্ছে ভার্ব। এই ভার্বগুলোর মধ্যে আপনারা চাইলে লক্ষ লক্ষ কোটি কোটি ভার্ব ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে, আমি যদি বলি আমার সেখানে যেতে ইচ্ছে করছে, তাহলে ইচ্ছে করছে কথাটা থাকলে এই স্ট্রাকচারটা প্রয়োগ হবে। তাহলে আই ফিল লাইক, আই ফিল লাইক গোয়িং দেয়ার, আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে ইচ্ছে করছে। তারপরে আমার ঘুমোতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং। এখন এই গোয়ের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে, হ্যাঁ, গোয়িং। তারপর এটার সাথে স্লিপিং এর সাথে আইএনজি যুক্ত হবে, আই ফিল লাইক স্লিপিং। তারপর হচ্ছে আই ফিল লাইক ওয়ার্কিং, আমার কাজ করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্পিকিং ইন ইংলিশ, স্পিকিং ইন ইংলিশ। তো আমার ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্পিকিং ইন ইংলিশ। আমার বাংলাতে কথা বলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্পিকিং ইন বাংলা। আমার চাইনিজ মানে চায়না ভাষাতে কথা বলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্পিকিং ইন চাইনিজ। তো এখন দেখেন, তারপর যদি বলি আমার কার্টুনটি তৈরি করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক মেকিং কার্টুন, মেকিং আ কার্টুন। তারপর হচ্ছে, এখন এখানে তো আমরা আয়ের উদাহরণ দিয়ে বসালাম, আই উদাহরণ দিয়ে দেখলাম। এখন যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী ইউ দিয়ে যদি দেখি, ইউ ফিল লাইক গোয়িং, তোমার যেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক গোয়িং। তোমার ঘুমোতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক স্লিপিং। তোমার কাজ করতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক ওয়ার্কিং। তোমার কথা বলতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক স্পিকিং। তোমার তৈরি করতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক মেকিং, বা বানাতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক মেকিং। তো এখানে হি যদি বসাই, এখন দেখেন হির ব্যবহার ক্ষেত্রে হি যখন ব্যবহার করবেন, এই হি ব্যবহার করার ক্ষেত্রে শুধু ভার্বের সাথে এস অথবা ই এস যুক্ত করতে হবে। যেমন হি ফিলের সাথে এস যুক্ত হবে, ফিলস, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হি এর সাথে ব্যবহার করতে হবে ফিলস। হি ফিলস লাইক গোয়িং দেয়ার, তার সেখানে যেতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক গোয়িং দেয়ার। তারপর হচ্ছে তার ঘুমোতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক স্লিপিং।